আমার খুব ভয় হয় যদি যুদ্ধে গিয়ে আর কোনোদিন ফিরে না আসি, তাহলে তোমার বড় মাকে প্রণাম করা হবে না। ওই জন্য কৃষ্ণ যুদ্ধে যাওয়ার আগে একবার আমি বড় মার কাছে গিয়ে আমার বড় মার পদধূলাটা নিতে চাই। ভগবান শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, অসম্ভব, অসম্ভব। যে মেয়েটা ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, যে মেয়েটা ঠাকুরের কাছে কাঁদে কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই মেয়েটার পা ধুলা নেবে? যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ, এটা অন্য কেউ বললে আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি তো জানি আমার বড় মা আমার খারাপ চায়, আমি জানি আমার বড় মা মনে করে আমি সব থেকে বড় শত্রু, কিন্তু কৃষ্ণ, আমি তো কোনোদিন মনে করি না। কৃষ্ণ, আমি জানি সে আমার বড় মা, আর যুদ্ধে যাওয়ার আগে যদি আমার মায়ের থেকে যে বড় হয়, তার পদধূলাটা যদি না নেই, কৃষ্ণ, আমি কোনোদিন শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না। তাই আমাকে যেতেই হবে আমার বড় মার কাছে। বাবা কতটা চেতনা দেখে, আমার মা থেকে যে বড়, তাহলে আমার মার আগে আমার বড় মা, তাহলে আমার বড় মার পদধূলা নিতে হবে। আমার বড় মা আমাকে মনে করে শত্রু, কিন্তু আমি তো ভাবি না। তাই কৃষ্ণ, তুমি একটু দাঁড়াও, আমি প্রণাম করেই চলে আসবো। ঠিক আছে, তবে দেরি করবে না, কেমন? বড় মাকে প্রণাম করেই চলে আসবে। বাবা সবাই আমরা জানি মহাভারতে গান্ধারী ভালো নয়, গান্ধারী খুব খারাপ না। গান্ধারীও কৃষ্ণ ভক্ত ছিল, দেখাতে পারত না, ঠিক কথা। যুদ্ধে যাবার আগের দিন গান্ধারী কি করছিল জানো? এ ঘটনাগুলো তোমরা জানি না। কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ, আমি 100 ছেলের মা, আমার 100টা পুত্র সন্তান। কৃষ্ণ, আমার 100টা ছেলের মধ্যে 99টা খারাপ করে দিতে পারতিস, পারলি না। একটা ছেলেকে আমার একটু কৃষ্ণ ভক্ত করে দিতি। কৃষ্ণ একেবারে দেখা দেখা ওরে তুই নাকি ভক্তে ভগবান। কৃষ্ণ, আমার 100টা ছেলের 99টা অধার্মিক, একটা পারলি না একটু ধর্মপথে নিয়ে যেতে? 100টা ছেলেকে তুই খারাপ করে দিলি কেন? জন্মসূত্রে তো কেউ তো গর্ভ থেকে খারাপ হয়ে আসে না, পারলি না আমার একটা ছেলেকে ভালো করতে? গান্ধারী কাঁদছে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে বলছে, বড় মা, বড় মা। কে কে আমায় বড় মা বলে ডাকলো?
তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দিয়ে দরজা খুলে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস, কি নিবি বলে আমার কাছে এলি? বড় মা, আমি তো জীবনে তোমার কাছে কিছু কোনোদিন চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। বল বাবা কি চাস? বড় মা, একবার তুমি আমার মাথায় হাত রেখে বলো যে কালকের যুদ্ধে গিয়ে যেন এই যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই এমন করে বলিস না, আমি যে বড় না শহীদে পারে আমি পারি না, মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বলতে পারি না যে কালকে তোর যুদ্ধে মৃত্যু হোক। কেন পারো না বড় মা? তুমি তো ঠাকুরের কাছে মানত করো কবে আমার মৃত্যু হবে, তাহলে ঠাকুরের কাছে যদি মৃত্যু কামনা করো তাহলে আজকের আমি মৃত্যু চাইছি, তুমি কেন দেবে না? গান্ধারী বলছে খোকা তুই মৃত্যু কেন চাইছিস বাবা? বলে ওগো বড় মা, এই জগতে সংসারে মাঝে যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি ছোট ছোট কোলের ভাই চলে যাও, তুমি জানো না বড় মা, ওই ভাই হারানো কি বেদনা, ওই ছোট ভাই ছোট ভাই যদি চলে যায় বলে ভাই হারানো কি যেই না বলেছে ভাই হারানোর কি বেদনা, ওই জন্য আমি চাইছি দাদা হয়ে যদি প্রথম দিন আমার মৃত্যু হয়ে যায় তারপরে তো আমি দেখতে পাবো না। গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল খোকা রে, জীবনে যে বড় মা তোর ভালো চাইল না, যে বড় মা সব সময় তোর অমঙ্গল চেয়ে এলো, সেই বড় মা জীবনে প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল। দাও বড় মা, আমার মৃত্যু বরটা দাও। গান্ধারী কি বর দিয়েছিল জানো? খোকা যথা ধর্ম ওটে তথা জয় রে, ওরে যথা ধর্ম তথা জয় রে, ওটে খোকা রে, ওরে খোকা যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষের কি কোনদিন অপমৃত্যু হয়? তাই বড় মা হয়ে তোরে আশীর্বাদ করলাম, ও তুই জয়ী হয়ে হয়ে ঘরে ফিরবি। ওরে এই আশীর্বাদ
আস্তে তাহলে সেদিন আমার গান্ধারী আশীর্বাদ দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মে হবে ক্ষয়। দুর্যোধন বলল, মা তুমি করলে কি? ওটা তোমার ছেলে নয়, ও তো শত্রুকে আশীর্বাদ দিলে। গান্ধারী কেঁদে বলল, খোকারে তুই আমার জন্মদাতা ছেলে হতে পারিস, তোকে আমি গরিবে ধারণ করতে পারি, কিন্তু এটা তো আমি মা হয়ে ভালো করে বুঝতে পারি, এই জগৎ সংসারে যারা যারা কৃষ্ণ চরণ আশ্রয় করে এ জগতে কোনদিন তাদের অপমৃত্যু হয় না। যেজনে কৃষ্ণ চরণ আশ্রয় করে তাদের কোনদিন অপমৃত্যু হয় না। আস্তে তাহলে বাবা ঠাকুর আপনারা এইটুকু শুনে কি অনুভব করলেন? যে পক্ষে স্বয়ং বর্তমান কৃষ্ণ ছিল তাদের কি কোনো প্রয়োজন ছিল গান্ধারীর মতো শত্রুর পদধূলা নেওয়ার? তবু নিল কেন? ভগবান কৃষ্ণ মহাভারতে যুধিষ্ঠির দ্বারা শিক্ষা দিল, শত্রু হলেও তুমি কোন শুভ কাজে যাচ্ছ, যদি গুরুজন হয় সামনে যদি পড়ে যায়, শুভ কাজে যাওয়ার সময় যত বড় শত্রু হোক পদধূলাটা নিতে শেখো। মহাভারত বলো আর রামায়ণ বলো বাবা, সবটাই সমাজ শিক্ষা। যদি ঠিক ঠিক হৃদয়ঙ্গ করা যায় তারও বাবা হৃদয়টা সমাজটাও গঠন হয়। যেমন রামায়ণের চরিত্র যারা পড়বেন, রামায়ণের চরিত্র পড়লে আপনারা বুঝতে পারবেন রামচন্দ্র কিন্তু সমাজকে শিখিয়েছিল একজন দেশের রাজা তার চরিত্র কেমন হওয়া উচিত। রামচন্দ্র একজন সন্তান হয়ে বাবা মাকে কি করে ভালোবাসতে হয় রামচন্দ্র শিখিয়েছে। রামচন্দ্র শেখালো একজন দাদা হয়ে ভাইদেরকে কি করে সেবা পূজা করতে হয়, কিভাবে ভক্তি করতে হয় রামচন্দ্র শিখিয়েছে। রামচন্দ্র শেখালো স্বামী হয়ে একজন স্ত্রীকে কেমন করে সম্মান করতে হয় রামচন্দ্র শিখিয়েছে। তো তাহলে বাবা সমাজকে গঠন করবার জন্য রামায়ণ মহাভারত। তাহলে আজকে যতটুকু শুনলেন কি বুঝলাম? শত্রুকে বড় জায়গা দিতে হবে। কোথাও যেতে গেলে যদি গুরুজন শত্রুও পড়ে যায় তাকে প্রণাম করে তবে তুমি শুভ কাজে যাও। তা চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি তো এদের কাছে পাত ধুলা চাইলে এরা দেবে না, তাহলে কি করব? বেটার তো চুরি করা স্বভাব, বৃন্দাবনে চুরি করত, নবদ্বীপে বাবা চুরি করা অভ্যাসটা যায়। বলে চাইলে যখন পাবো না তাহলে চুরি করব। কিরকম? বলে সুরধনির তীরে গড়াগড়ি দেব। এই যে আপনারা যখন গেছেন, যারা মায়াপুর ইস্কন গেছেন, নবদ্বীপ গেছেন, সুরধনী গঙ্গার তীরে সমস্ত ভক্তদের পদধূলা তো সেখানে পড়ে আছে। আর ভগবান মনে মনে করলো কি চাইলে যখন পাবো না তাহলে গড়াগড়ি দেব। আর গড়াগড়ি দিলে কি হবে? ভক্ত পদধূলা আমার অঙ্গে মাগে ভক্ত পদধূলা অঙ্গে মাখবো। আস্তে তাহলে সেই চৈতন্য মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে একা নয়, আর একজন তো সাথে আছে। নিতাই জারি দেখে তারে বলে, দন্তে তৃণ ধরি মায়েরা, এগুলো তো আমার বাঁধানো গান নয়, মহাজনী পদাবলী। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আচ্ছা বাবা, তৃণ মানে কি? খড় খড়
তৃণ মানে খড়, ঘাস। আমার ঘাস আমরা তো গরু ছাগলকে দিই। তা নিতাই চাঁদের হঠাৎ কি হলো বাবা, হরি নাম করবে কর, দাঁতে ঘাস নিয়েছে কেন? যেগুলো আমরা গরু ছাগলকে দিচ্ছি নিতাই চাঁদ দাঁতে দিয়েছে কেন ঘাস? এটাই তত্ত্ব বাবা। কারণ আমাদের সমাজে একটা নিয়ম আছে। কি নিয়ম? না, গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা তোমার ভাব, তোমার স্বভাবটা যেন একটু নত ভাব হয়। কি মাইরা, এটা ভুল বললাম? এটা আমাদের সমাজের নিয়ম। কিন্তু আর দেখবেন যারা মানুষ চিনতে পারে কার স্বভাব নত আর কার স্বভাব নত নয়, তার দিকে তাকালেই বোঝা যায়। কি মা, বোঝা যায় না? তা দেখবেন অনেক অনেক মানুষ আছে বাবা সর্বক্ষণ মাথা তুলে কথা বলে। হ্যাঁ, আমি অনেক বড় কীর্তনী, আমি অনেক কিছু জেনে গেছি, মাথা তুলে কথা না, এটা নিয়ম নয়। আপনারা অনেকে বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন, অনেক গুরুজন, আমি আপনাদের চরণে অনেক ছোট, অনেক কনিষ্ঠা। তাহলে আপনাদের সামনে আমাকে যখন কথা বলতে হবে, তাহলে আমার স্বভাবটা যেন বাবা একটু নত ভাব হয়। হ্যাঁ, এটা আমাদের সমাজে নিয়ম। আর মহাপ্রভুর সমাজে কেমন নিয়ম? না, গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবি? যে যে কথাটা বলছে সত্যি বলছে বা বিনতার সহিত বলছে। যেমন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, হরি বল, যখন মহাপ্রভুর চরণ শরণাপন্নে গেল, দুই ভাই যাবার সময় দাঁতে ঘাস নিয়ে গেছে, হরি বল। আর দাঁতে ঘাস নিয়ে গেল মানে মানে এরা সর্বহারা, এদের বলতে কিছু না, সর্বস্ব ত্যাগ করে একেবারে গৌর চরণে আত্মনিবেদন করতে এসেছে। তা ওই জন্য নিতাই চাঁদ আজকের হরিনাম দিচ্ছে দাঁড়ে দাঁড়ে দাঁতে ঘাস, মানে নিতাই চাঁদের কিছু নাই, শুধু হরিনাম দিচ্ছে না, কি বলছে জানো? ওরে নদিয়াবাসী, তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, মানে মায়েদের ঘরে গিয়ে বলছে নিতাই চাঁদ, তোদের ঘরে আমি কাপড়ে কেচে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, তোরা যা বলবি আমি তাই করে দেব, তোদের কোনো মাইনে টাইনে দিতে হবে না, তবে হ্যাঁ তার বিনিময়ে তোদের সবাইকে একটা কাজ করতে হবে। করবি? সব আমি করে দেব, সংসারের যাবতীয় কাজ, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আমারে কিনে গেল, কি করতে বললো? সব আমি করে দেব, আর তোদেরকে কি করতে হবে? ওই একবার উলুধ্বনি দেন, একবার বলো গৌর হরি নিতাই গৌর হরি, আস্তে অমাইরা, আমার নিতাই চাঁদ আপনাদের এই গয়েশপুরে এসেছে, অন্য কোথাও যায়নি। এই বৃষ্টি বাদল মাথায় নিয়ে ভক্তদের যাতে বসতে কষ্ট হয় এইখানে এসেছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কেন? সব নয়নে দেখা যায় না। দন্তেশ্বর সব মানে সর্বস্ব, তালবেশ্বর সব মানে মরা, যে গাইছে যারা বসে আছে দাঁড়িয়ে আছে সব হচ্ছে তালবেশ্বর, সব মরে আছি। তাই নিতাই চাঁদ গৌর চাঁদের দেখা পাওয়া যাচ্ছে না। কিন্তু মনে রেখো, নিতাই চাঁদ এসেছে গয়েশপুরে, নয়ন হয়নি তাই দেখতে পাচ্ছি না। আর এসে কি করছে জানো? হরি নামের ডালাটা তো মাথায় করে এনেছে, এনে বলছে পাইকারি, বলে পাইকারি, বলি পাইকারি, বলে পাইকারি। আস্তে ভালো করে বুঝবেন বাবা, কীর্তন হচ্ছে নারকল। আমার নারকেল দেখেছো? দেখেছো? তা দেখবো না? বাইরে একটা খসা, খসাটাকে ছাড়ালে কি বাবা নারকেল পাবো? ওর ভিতরে আরো বেশি শক্ত, তাহলে শক্তটাকে ভাঙতে হবে, শ্বাসটা টেনে ছাড়াতে হবে। যদি আস্বাদন করতে পারো তাহলে বুঝবে নারকেল খেতে কেমন। হ্যাঁ,
তাহলে কীর্তন বিষয়টা ওই রকম বাবা, একটু ভিতরে যেতে হবে, উপরে থাকলে হবে না। যত ডুবতে পারবে তত কীর্তনের রস পাবে, ভেসে থাকলে হবে না, যে একটু একটা কাহিনী হবে আর শুনে চলে যাব হবে না। নিতাই চাঁদ গয়েশপুরে এসে বলছে পাইকারি বলে পাইকারি। আস্তে। আচ্ছা মা, তোমাদের এখানে চাষবাস হয় তো? হ্যাঁ, তা হয় না, দেখে দেখে এলাম অনেক চাষবাস হয়। আচ্ছা, এই যখন বাগানে সবজি চাষ করেন, যখন ওই সবজি তুলে একসঙ্গে এক জায়গা দেন, তাকে কি বলে বাবা? সেল বলে। পাইকারি মানে আড়তে দেওয়া হচ্ছে। আমার ডায়মন্ড হারবার এলাকায় বলে বাবা পাইকারি দেওয়া, আপনাদের গয়েশপুরেও বলে পাইকারি। বেশ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তার নিতাই চাঁদ হরিনামের ডালাটা এনে পাইকারি পাইকারি মানে এক গ্রামে দিচ্ছে পাইকারি বলে পাইকারি। আর একটা মানে হচ্ছে, একটু ভিতরে গিয়ে দেখেন, পাইকারি বলে পাইকারি বলি পাইকারি পাইকারি বলে পাইকারি পাইকারি মানে হরিনাম এক জায়গা দিচ্ছে ওই জন্য পাইকারি দেওয়া। আর একটা বলছে পাইকারে, মানে একটা যে হরিনামটা যে দেব গয়েশপুরে তেমন মানুষ পাচ্ছে না, কোথায় দেব? নিতাই চাঁদ ঘুরে ঘুরে কি করেছে জানো? এক জায়গা দিয়েছে দোকানে, দোকানি ওই দোকানে ওই দোকানি। আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, খাবার দোকান, কোন দোকানে দিল? আইসক্রিম দোকানে দিল। এমনিতে বৃষ্টি হচ্ছে নাকি নিতাই চাঁদ আইসক্রিম দোকানে হরি নাম দিয়েছে? আমার তোমরা বলো তো, যারা কীর্তন বোঝো, কোন কোথায় দিল? কোন দোকানে? ওই দোকানি এই দোকানে এই দোকানি। যারা দোকানে খুলে বসে আছে হরিনাম দিল দোকানি, যারা দোকানে খুলে বসে হরিনাম আছে, দিল দোকানি। এত বলি নিতাই চাঁদ ঘুমে গদি যায় যায় রে এত বলি নিতাই চাঁদ, ওগো ঘুমে গড়ে যায় রে। ওগো সোনার ওই সোনার পর্বত জানো পর্বত জানো, ওগো ধুলা দেলো লুটায় রে ভোলাতে লুটায়। তোরা কে কিনবিয়া। আবারও দুটো মানে হচ্ছে, বের করো টেনে। কে কি মানে কে কিনবি, কে কি নিবিয়া। ওই লাহা বলো অমূল্য ধন, আজ বলো রে অমূল্য ধন। নিতাই দারে দারে বেলাইছে, ও নিতাই দারে দারে বেলাইছে। বলি রাধা রানীর প্রেম ধন, আমার বিনোদিনীর প্রেম ধন। মুখে হরি 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 বলে আহা সোনার পর্বত আজি ভোলাতে হেন অবতারি যারে রতি না জন্মিল, অবদান
দাসী লোচন বলে সেই পাপী এলো এলো আর গেল। দাসলোচন বলে সে পাপী এলো গেল রে লোচন বলে দাসলোচন বলে পাপী গেল রে বলে দাসলোচন বলে সেই পাপী এলো আর গেল রে লোচনে বলে সেই পাপী এলো আর গেল রে। দাসলোচন বলে সেই পাপী এলো আর গেল রে বলে সেই পাপী এলো আর গেল রে। দাসলোচন বলে সেই পাপী এলো গেল রে। দাসলোচনে বলে সেই পাপী। শ্রীকৃষ্ণে জাতি গো খেলা সর্ব তাম নরলীলা নর গোপবেশ বিনুকা নবনিত্য কৈশোর নটবা নরলীলা তাহারি বৃন্দাবনী রস মধু বৃন্দাবনের বাতাস মধু সেই মধুময় বৃন্দাবনে প্রাণ গোবিন্দ কাতলে দেখো লীলা কি লীলা লীলা রে কি খেলা জয় রে লীলা বলি হা কৃষ্ণায় প্রণামে হরে মোকা করো দেবা চলো বন্দনা ভায়তে যত কৃপাই নমামে বন্দে পরমানন্দ वन्दे नन्दाव्रज श्रीनं पादरेणुमावेशसा यासं हरिगतगीतं प्रणति भुवनत्रयम्
कैसा हरि कथ प्रणति भुवन कया চলেন আজকের আমরা সবাই চলে যাবো মধুময় সুধাম বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়ার আগে একটা নিবেদন বাবা বলছি, কারণ আমার এই কমিটি ভাইরা অনেক পথ পরিশ্রম করে আজকের এই সুন্দর হরি নাম যজ্ঞের অনুষ্ঠানটা চালাচ্ছেন। ভক্ত সেবার ব্যবস্থাও রেখেছেন, এত এত ভক্তের সেবার ব্যবস্থা আছে সবার জন্য। তো আমার দাদা ভাইরা আপনাদের কাছে যাচ্ছেন, কারণ আমার আছে বলে বাবা আমি সেবা দেব হবে না, আগে মাধুকরী করতে হবে, ভিখারি হতে হবে, তারপরে 5 জনের কাছ থেকে ভিক্ষা নিয়ে তবে হরিনাম যজ্ঞানুষ্ঠান চালানো যায়। তাই আমার দাদা ভাইরা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে ওদের আঁচলে দেবেন। তবে কেউ বইমুখ করবেন না, কারণ বাবা ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, এখানে তো কোনো নমিনও লাগছে না। কারণ তুমি যতটুকু দেবে ভগবান কোনো না কোনো জন্মে ওর ডবল করে তোমার কাছে ফিরিয়ে দেবে। হ্যালো, সমস্ত ভক্তবৃন্দর কাছে করজোরে অনুরোধ, কেউ অনুগ্রহ করে, সবাইকে বলছি অনুগ্রহ করে স্টেজের মধ্যে কেউ আসবেন না। কারণ আমরা যদি সেই ভক্তের মতো যদি আচরণ হয় তাহলে আপনাদেরকে অনুরোধ করে বলছি স্টেজের মধ্যে কেউ আসবেন না। কারণ আজ একজন আসবেন, কাল একজন আসবেন, তারপর আমরা কাউকে কন্ট্রোল করতে পারবো না। সবার কাছে অনুরোধ স্টেজের মধ্যে কেউ আসবেন না। যদি কিছু বলার থাকে প্রোগ্রাম শেষে আসবেন, আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে আলোচনা করে দেবো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। যাই হোক ভাইরা, আর আপনারা জানেন তো আমার জগন্নাথ দেবের উদ্দেশ্যে সেবা, আর 4 ধামের মধ্যে জগন্নাথ ধাম একটা ধাম, বদ্রীনাথ, রামেশ্বর, দ্বারকা আর জগন্নাথ ধাম লীলাচল পুরী ধাম। 4 ধামের একটা ধাম হচ্ছে জগন্নাথ ধাম। আর সেখানে আমার জগন্নাথ শুধু সেবা পেতে এসেছে। তো এখানেও যদি কেউ কিছু দান করেন সেটাও আমার জগন্নাথজির সেবায় লাগবে। আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকে কেউ কিন্তু যেন বাদ না যান, প্রত্যেকে কিছু না কিছু অন্তত দেবেন। আর মায়েরা এমন দেবেন যেন ঝনঝন আওয়াজটা না হয়, একটু বেশি বেশি ব্যবস্থা করো। তো চলো এবার একটু ভজন গাইতে গাইতে আমরা বিষয় যাই। কি মা, একটা ভজন হবে তো? একটা ভজন হোক, বেশ। তো চলেন একটা ভজন গাইতে গাইতে যাব। তবে আমি আমার সম্প্রদায় নয়, সবাই যাব, কেমন? একটু উলুধ্বনি মাইরা। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায়
আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? কেউ যাবেন না? সবাই যাবেন? যারা যারা যাবেন কই দেখি একবার আমার সঙ্গে হাত দুটো তোলেন সবাই। এইদিকে যারা দাঁড়িয়ে আছো, যারা ছাতা ধরে আছো তাদের বাদ দাও, আমি ম্যানেজ করে নিলাম। তো যারা ছাতা ধরে নেই সবাই দিকে হাত দুটো তোলো দেখি একবার সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? সবাই সবাই হরি বল। সুন্দর बोलो राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राम। बोलो राधे 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 राधे। ও মা একটু বলছো রাধে রাধে, মনে মনে বলছো? একটু তো জোরে জোরে বলতে হবে। কই তোলো দেখি একবার রাধারানীর নাম সবাই স্মরণ করবো সবাই একসঙ্গে প্রত্যেকে। আমার হাতগুলো মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? এই ধসা রূপটা ভালো নয়, সব ওখান থেকে পড়ে যাবে। কই আমার দাদা ভাইরা সামনে আছেন, বাবারা সবাই একবার আত্মনিবেদন, আমার জন্য নয়, কারণ নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন। সারা দিন বাড়িতে আমরা কেউ নিবেদন করি না, তাহলে হরিবাসরে বসলাম, আত্মনিবেদন গৌর গোবিন্দ চরণে সবাই। আমার কমিটি দাদারা যা তিরপল দিয়েছে না, ছিটছিট করে জল পড়ছে তো আমি বুঝতে পারছি খুব কষ্টে বসে আছে, কিন্তু আমার দুর্ভাগ্য করার কিছু নেই। তোলে দেখি একবার হাত সবাই, দূরে যারা আছেন সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন? রাধে 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 জয় জয় শ্রী राधे 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 जय जय श्री राम। शोभानु दुलारी राधे राधे सोनू दुलारी राधे राधे राम। हो श्यामा प्यारी राधे राधे ओ श्यामा प्यारी राधे राधे राम। हो राधे 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 जय जय श्री राधे ओ राधे 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 जय जय श्री राम। जय जय राधे 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 वृंदावन में, गोवर्धन में, निधुवन में, गली गली में, स्नान गली में, मान गली में, झटसी वाला राधे 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 जय जय श्री राधे निताई गौरा खरीवाल हरिवाल। बोलो जय जय श्री राधे बोलो जय जय श्री राधे जय जय श्री राधे। प्रेम से बोलो राधा रानी की জয় দিয়েছো। এটা কি রকম আওয়াজ হলো? ঠিক ঠিক হলো মা? হলো না? দেখেছো, আমি বলবো কি, তোমরাই তো বলছো হলো না। আচ্ছা মা, তোমাদের এই গয়েশপুরে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? বেশ, তো যদি হয় ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি। তখন তার ভাসুর শ্বশুরের সামনে লজ্জা শরম থাকে না, সেই আওয়াজটা বার করো, একটু জোরে গলাটা ছেড়ে দেবে কেমন? বলো রাধা রানী কি জয়। তার মানে হয় বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাম কি জয়, উৎসাগাম কি জয়, বর্ষানাম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলেন আজকের এবার সবাই যাব দেবর্ষি নারদ। মায়েরা একটু মন দিয়ে শ্রবণ করবেন কেমন? দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেকদিন মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। অমাইরা মর্তধাম কোনটা? উপরেরটা উপরে। উপরটা নাকি মর্ত?
মানে খিচুড়ি স্কুলেও যাইনি, নিচে নিচে তো পাতাল। তাহলে যেটাই বসে আছে, যেটাই আমি দাঁড়িয়ে আছি, আপনারা বসে আছেন, এটা হচ্ছে মর্তধাম। তা নারদের একটু ইচ্ছা জেগেছে আমি একটু মর্তে যাব। তা যখন মনে মনে ভাবলেন আমি মর্তে যাব, মর্তধামের এক মা শীতেতে সিঁদুর, হাতে শাঁখা, আলতা পেরে শাড়ি পরে আছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি, তুমি এদিকে এসো। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তার শেষ জীবনের পরিণতিটা কি হয়? তা মর্তধামের মা প্রশ্ন করতে নারদ বলল, মা আমি ভগবানের কাছে থাকি, ভগবানের নাম কীর্তন শোনাই, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে আমার গতিটা কি হবে। তো মা তুমি এখানে একটু বসো, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আমি তোমাকে বলে যাব। তা মর্তধামের মা বলছে, নারদ তুমি যেন ভুলে যাও না, কেমন? প্রশ্নের উত্তরটার কিন্তু দিয়ে যাবে। নারদ মুনি বললেন, বেশ মা তুমি বসো, আমি যাব আর আসব। বাবা নারদ মুনির বাবাটাকে চতুর্মুখী ব্রহ্মা, ব্রহ্মলোকে গিয়ে জানাচ্ছে, প্রভু প্রভু। ব্রহ্মলোকে গিয়ে যেই না পিতাকে ডেকেছে, পিতা বলো, মর্তধামের এক মা জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তাদের অন্তিম দশা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা তুমি জানো না, তাহলে জানে কে? বললে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। আমা কে গাঁজা খায়? শিব। আর তোমাদের গয়েশপুরে কেউ খায় না? খায়, তলে তলে অনেকে খায়, কিন্তু বাবার নামে বদনাম রটেছে। হরি বল। তা শিব ঠাকুরের কাছে গিয়েছে, শিব ঠাকুরকে গিয়ে প্রশ্ন করলো, ভোলানাথ যারা যারা ভগবানকে ডাকে, সেবা করে, ভজন করে, যারা একাদশীর উপবাস করে, তাদের অন্তিম দশাটা কি হয়? বাবা ভোলানাথ বলল, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান। বলে ভগবান জানলে জানতে পারে। বলে চলো। এইবার বাবা ভোলানাথ, ব্রহ্মা, নারদ তিনজনে মিলে বৈকুণ্ঠে গেছে। প্রভু প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, সেবা পূজা করে, তাদের শেষ জীবনের পরিণতিটা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার ভগবান বলছে, নারদ ও মাইরা আজ দেখো দেখো প্রভুরি আমার সেই উড়াবেলীলা পুরাবেলীলা
প্রভুরি আমারে পুরাবে লীলা সগা অসারণে আজি অপ্র ধপা রমানন্দ ও মরি ओ यहाँ रे प्रभु रे আমার মনে আ আ আ ও মরি আরে এ আহা মরি রে ও কি আহা মরি রে অক্রধ পরমা হরি বল হরি বল পরমানন্দ অক্রধ পরমা
অজয় প্রদপ হরি বল হরি বল পরমা মাইরা উলুধ্বনি একটু প্রেম সে আমার আমার দয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি এই কলির যে দেখে অন্ধারে পাড়ে পাড়ে লাগি কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে করে ভরে না আহায় ক্রোধ হরি বল হরি বল পরমা নন্দ প্রভু আমার নিত্যানন্দ দয়াল অভিমান শূন্য রেখে নগ 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 আহানগরী প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার হয়েছে ওগো দেখো দেখো নদী আটা ওই নদী আনা ও ওই আকাশে প্রভু আমার হয়েছে তোমরা যে দেখো নি একেবারে দেখে না তোমরা যে দেখনি দেখে না অগয় আনন্দ নব রতন তোমরা যে দেখনি দেখে না আমাদের হয় বাকি না আমাদের হয় বাকি না এমন কবুরি বলা সাধে জন আমাদের হয় বাকি না এমন দেবী দুর্ল মানবী জন হয়ে বাকি না আমাদের এলো গৌর নিহিতা আজ এলো গৌর নিতা ওগো হরি নাম বিনাইতে গঙ্গা এলো গৌর নিতা ওগো কৃষ্ণ প্রেমে
হরি 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 বলি হবে না আর হবার নয় রে, না না হবে না আর হবার নয়। আহায় অভিমান শূন্য নিদায় নগ 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 রে অনগরে ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্বকারণে কারণ এই জীবের নিস্তার লাগি নিস্তার লাগি আমাদের নন্দ সৌতহরি আমাদের নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ হইল এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী বেশ হয়ে আছে মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণাশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সাবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় এই যে আজকের যে গ্রামে আজকের মহানামযজ্ঞ অনুষ্ঠান গয়েশপুর গ্রামবাসী বৃন্দ যাদের উদ্যোগে আজকের কীর্তন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম কেন? শুধু আমি বলে নয় বাবা, এটা আমার ব্যক্তিগত মত। জগতে যত যত কীর্তনী আছে প্রতিটা কীর্তনিয়ার কর্তব্য যাদের উদ্যোগে কীর্তন হয় আগে তাদেরকে প্রণাম দাও। কেন না? যারা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, যারা দাঁড়ে দাঁড়িয়ে মাধুকরি করে, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, 5 টাকা, 50, 100 যে যেমন পেরেছে ভিক্ষা দিয়েছে, আবার তার উপরে বাবা গালাগালিও খেতে হয়েছে। সবকিছু নিয়ে কিন্তু কীর্তনের আয়োজনটা করা।
মানে যারা মাথাতে থাকে তাদের অনেক কটু কথাও শুনতে হয়। তো যারা শুধু নিজের ব্যক্তিগত মঙ্গল নয়, গোটা গ্রামের মঙ্গলের জন্য যারা গালিগালাজ খেয়েও যারা হরি নামের আয়োজন করে, যারা কটু ভাষা শুনেও মহাপ্রভু নাম সংকীর্তনের আয়োজন করে, আমার ব্যক্তিগত মনে হয় যে সবার আগে তাদেরকে প্রণাম দেওয়া উচিত। কেন না, তারা জেনেছে, তারা বুঝেছে এটা কলিযুগ। এ কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি ব্রত পূজা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যজ্ঞ ধ্যান তপস্যা না করে অসুবিধা হবে না, কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ বেছে নিতেই হবে বাবা। সেটা কি? হরিরি নাম, হরিরি নাম, হরিরি নাম। নাস্তে নাস্তে গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও যত যত কীর্তনিয়ারা আসছে এই হরিমঞ্চে সবাই একটাই কথা বলছে, কি কথা? হরিনাম গাও, হরিনাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। দেখবে বাবা, যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবে ওই একটাই কথা বলবে। কিন্তু এবার আমি একটা কথা বলি বাবা, কীর্তনিয়ারা যেটা বলবে আর আপনারা সেটা শুধু কানে শুনে বাড়িতে চলে যাবেন না, একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। কীর্তন শুনতে বসলে বাবা যদি অনুভূতিটা না থাকে তাহলে কীর্তন শোনা বা গাওয়া দুটোই বৃথা হয়, কোনো কাজ হয় না। তাহলে কীর্তনিয়ারা যে বলছে বা যারা ভাগবত পাঠে বসে তারা যে বলছে শেষের দিনে তোমার গোবিন্দ চরণ ছাড়া আর কিছু আপন নয়, ভালো করে বিচার করে দেখেন বাবা, বাস্তবে মিলিয়ে নেবে। সত্যি কি ভগবান ছাড়া, হরি নাম ছাড়া গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, কেউ যদি দিল্লি বোম্বে কাটায়, তবু কিন্তু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। এইটা যে যত তাড়াতাড়ি জানবে বাবা তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। এ জগতে যাদের আগলে তুমি বসে আছো, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে পরনে একটা সুতো ছিল না, আর যেদিন তুমি ভব ছেড়ে চলে যাবে সেদিনও তোমার পরনে একটা সুতো থাকবে না। এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। কটা দিনের জন্য যাদের আগলে রইলে, কৃষ্ণ ভজন ভুলে গেলে, কেউ তোমার সাথে যাবে না। শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল। এইটা খেয়াল রাখতে হবে বাবা। কতদিন আমি অসৎ কর্ম করলাম, কতদিন আমি সৎ কর্ম করলাম, কতদিন আমি ধর্ম কাজে যুক্ত আছি, কতদিন আমি সাধু সঙ্গ করলাম, ভক্ত সঙ্গ করলাম, কতদিন আমি হরি বাসরে বসলাম। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে মায়েরা, আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, এটা আমার গ্যারান্টি, ওটা যাবেই তোমাদের সাথে, আমাদের সবার সাথে যাবে। শুধু কর্মফল নয়, আর একটা বস্তু যাবে, সেটা কি? তবে জানি না আপনাদের মুর্শিদাবাদে নিয়ম আছে কিনা, তবে আমার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে বাবা। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতেই হবে, সে বড় লোক হোক আর গরিব হোক। এক হলো খোল আর এক হলো করতা। আর যখন মরা দেহটা বার হবে পিছনে বাজাবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা তোমাদের এই গয়েশপুরে হয়? এখানেও হয়? আমি ভাবলাম আমার এলাকায় বুঝি শুধু হয়, তার মানে এখানেও খোল করতাল বাজাতে হয়। তাহলে ভালো করে বিচার করেন মা, এইখানে একটু অনুভব
যদি দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যে কোনো পূজা হবে, যেদিন বাবা বিসর্জন হয় সেদিন তো বাবা ধুমধাড়াক্কা ডিজে বক্স। কি মা তোমাদের গ্রামে হয়? ডিজে বাজে বিসর্জনের সময়, ধুমধাড়াক্কা নাচানাচিও হয়, এখানেও হয়। বাহ, আমি ভাবলাম মুর্শিদাবাদ আর নদিয়ায় বোধহয় হয় না, মানে এখানেও হয়। তাহলে ভালো করে ভেবে দেখেন বাবা, সেটাও তো মা, এগুলো অনুভূতি অনুভব, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ তখন তুমি ধুমধাড়াক্কা নাচানাচি করলে, ডিজে বাজালে, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? হাওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে। তাহলে শেষের দিনে সাথী হবে তোর কর্মফল, আর কে সঙ্গে যাবে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু যাবে না, যাবে কে? এই হরি নামে যাবে। আমাদের পছা দেখো দেখো যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই হব পাটে পাটে জগতে কেউ কারণ নয় বা কেউ কারণ, সেই দিনে নামে যাবে এই পচা দেহ তোমরা যতই কাটো সব আমার সেদিন আমার বলতি কেউ রবে না, আমরা শুধু এলাম খেলা, ভব ছেড়ে চলে গেল আমাদের আশা জমা সারে হলো, আমাদের কারোর কৃষ্ণ ভজ ভজন হলো না। কৃষ্ণ বলে বলে এইভাবে না, আমরা এলাম খালি হাতে যাব খালি হাতে, শুধু আশা জমা সবার হলো, দয়াল আমার মতো পাপিয়া জগতে আর কেউ না। বলে এইবার উদ্ধার করো মোরে, দয়াল তুমি বিনে আমার গতি নাই, বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই, দয়াল আমি পার ঘাটাতে দাঁড়াই রইল, একেবারে পরে করো হে
দয়াল তুমি ছাড়া আর কেহ নাই। ওই চরণে সব পেলাম, নামে যাবে আর পচা দেহ যাবে। আস্তে সবাই বলে ভালোবাসি 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 ভালোবাসি, কেউ তোমারে ভালোবাসে না। সবাই ভালোবাসার মধ্যে বাবা চাওয়া পাওয়া রয়েছে। তুমি আমায় দাও, আমি তোমায় দেব। ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া রয়েছে বাবা, কিন্তু একজনের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই, সে হলো আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ভালো করে বিচার করে দেখবেন বাবা। ওই যে একটা গান উঠেছিল না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। বলে মায়ের ঋণ নাকি কোনোদিন শোধ হয় না। আমি বলি বাবা, মায়ের ঋণ শোধ হয়, একজনের ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে না। অনেক অনেক ভক্তরা বলে আমি জন্ম নিয়ে আমার মা থেকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। আচ্ছা বাবা, ভালো করে বিচার করে দেখবেন আমি কথাটা বলবার পর। আমরা যারা মা হয়েছি তারা ভালো বুঝতে পারবো, আমিও একজন মা। ওই যে আমার ছেলেটা করতাল বাজাচ্ছে, আমি একজন মা। তাহলে যারা জগতে মা হয়েছি তারা ভালো করে বুঝতে পারবো, এই জগতে সন্তান মাতৃ জঠরে 5 মাস বয়স হয়, তখন মাতৃস্তনে দুগ্ধ আসে। ভালো করে বিচার করে দেখেন মা, ওটা কি মা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতো তাহলে একজন মাকে গর্ভে সন্তান আসবার আগে করে দেখাতে বলো, পারবে না। কেন পারবে না? ওটা যদি মা করতে পারলো তাহলে সন্তান গর্ভে আসবার আগে পারবে না কেন? কারণ ওটা মা করেনি। একদিনের একটা বাচ্চা সে জন্মগ্রহণ করে কি খাবে তার ভাবনা জগতে কেউ ভাবেনি। না ভেবেছে তার মা, না ভেবেছে তার বাবা, না ভেবেছে গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন, তাহলে ভাবলো কে না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা যে সে জন্ম নিয়ে কি খাবে, কতটা লবণ, কতটা তিতো, কতটা টক, কতটা মিষ্টি, কতটা ঝাল, কতটা পাতলা, কতটা মোটা, কতটা ঠান্ডা, কতটা গরম দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছে কে না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আমি হরিবাসুরে দাঁড়িয়ে বলে যাব মা, জগতে সবার ঋণ শোধ হয়, কিন্তু আমার ভগবানের ঋণ তুমি এ জীবনে অন্তিম সময় পর্যন্ত শোধ করতে পারবে না আমার ভগবানের ঋণ। ওই জন্য সব সময় মনে রাখতে হবে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে। অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রহ তহর আসে। ভজন করো সকাল সকাল, বেলা গড়ালে হবে না। কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, ভালো করে বুঝবেন, এগুলো বড় দেহ তত্ত্বের কথা। কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। কুড়ি ফুল মানে বাল্যকাল, ওই ছোট বয়সে কৃষ্ণ সেবার কিছু বুঝবো না। কারণ আমরা তো ধ্রুবের মা নয় আর প্রহ্লাদের মা নয় যে কুড়ি ফুল সেবায় লাগবে। এ কলিযুগে বাবা কুড়ি ফুল সেবায় লাগবে না, আর বাসি ফুল তো লাগবেই না। সবাই জানি আমার দেহ তত্ত্বে বাসি ফুল কোনটা? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হবে, হরিবাসরে বসলে এটা বাসি ফুল, এটা ঠিক ঠিক সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের যে ফুলটা গাছে ফুটেছে, আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবনকাল। গোবিন্দ বারবার রাধা রানীকে বলতো, রাধে গো আমি যৌবনে বড় বড় ভালো
বাবা ঠাকুর যৌবন বলতে কি বোঝালো? হরি বল। অনেকে বাহ্যিক জগতে যৌবন কথাটার অর্থ হচ্ছে খুব খারাপ কথা, যৌবন কালে ভজন করতে হবে না। যৌবন কাল মানে কোন সময়টাকে বললো? যখন আমাদের দাঁড়াবার শক্তিটা থাকবে বাবা, যখন দুটো হাত গোবিন্দ চরণে সেবার কাজে লাগাতে পারবো, যখন এই কান দুটো কৃষ্ণ নাম পরিষ্কার শুনতে পাবো, যেদিন এই জিহ্বা কৃষ্ণ নাম পরিষ্কার উচ্চারণ হবে, যেদিন তোমার নয়ন দুটো সাধুগুরু বৈষ্ণব চরণ যদি দুটো নয়ন গোবিন্দ রূপ দর্শন করতে পারে, সেই সময়কালটাকে বলা হচ্ছে যৌবন। যখন তোমার দেহের এই 10টা ইন্দ্রিয় সতেজ থাকবে, কোনোটা দুর্বল হবে না, ওই সময়কালটাকে বলছে যৌবন কাল। আর যার জন্য গোবিন্দ আমার যখন মথুরা চলে গেল, 100 বছর রাধারানী কেঁদে কেঁদে মা একেবারে দশাগ্রস্ত হলো। যারা মাথুর লীলা শুনেছেন, দশাগ্রস্ত হলো না, শেষে একেবারে মৃত্যু দশা। রাধারানী গোবিন্দ বিরহে মানে একেবারে মরে যাবার মতো বিছানা সজ্জা। আর সেই সময় রাধারানী বলেছিল, সজনী রে, আমার গোবিন্দ যদি কোনদিন আমার ব্রজে আসে, এলো না তো, 100 বছরে কেঁদে কেঁদে আমি ক্লান্ত, এলো না, যদি কোনদিন আসে, সেদিনে যদি দেহে যৌবনে না থাকে, বলে বলে সজনী রে, আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দের সেবা দি, আমার যৌবনে যদি আমার যৌবনে যদি ফুরায় গেল, আমি কি দিয়ে গোবিন্দে বলে বলে সেবা ওরে ললিতা আমারি দেহ যৌবন যদি ফুরায়ে যায়, যেদিনই আমার বধূ এই ব্রজে ফিরে ফিরে আসিবে, আমি কি দিয়ে বধূর সেবা করি। আসতে তাহলে লক্ষ্য করেন বাবা, ভালো যদি বাঁচতে হয় একটু সকাল সকালে বেশি। কেমন এ দেহটা এত সুন্দর দেহ যে আমার ভগবান দিল, পা দিল, হাত দিল, কান দিল, চোখ দিল, বদন দিল, 10 ইন্দ্রিয় দিল, এত সুন্দর দেহটা গঠে দিয়েছে। সারা দিনের মধ্যে ভজন কই বাবা, শুধু ছেলে পুলে মানুষ করে গেলাম, সংসারে খেটে গেলাম, হাড় খাটুনি খেটে, মানে এলাম খেলাম আর চলে গেলাম, কিন্তু কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কারোর হলো না ভজন, কিন্তু এখনো সময় আছে মা, সূর্য ডুবতে, ডোবার আগে একটু ভজন সাধন করে নাও। তো আজকের সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ার মাটিতে বাবা দাঁড়িয়ে
কলির মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আজকের ভক্তদের সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়েছে। ও মাইরা, যাই গাওয়া হোক না কেন, অনেকে প্রোগ্রাম তো পেয়েছেন, জানেন আজকে আস্বাদন হবে ভক্ত মধু মঙ্গল। ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু যার নাম মধুমঙ্গল, আর যারা সূর্য পূজা লীলা শুনেছেন যার নাম ছিল বটু। যেই বটু সেই হচ্ছে মধুমঙ্গল। তো আমরা অনেকে কৃষ্ণ সখা সুদামার চরিত্র জানি, সুদামার চরিত্র শুনি, কিন্তু কৃষ্ণের যে বন্ধু এই যে মধুমঙ্গল কতটা আমার কৃষ্ণকে ভালোবাসত, তাহলে ভালোবাসাটা কেমন ছিল আজকে আমরা প্রকাশ করব লীলার মধ্যে। তবে মা একটু তো নদিয়ায় যেতে হবে, কি মাইরা একটু নদিয়ায় যেতে হবে। তো ও যত যত বড় বড় কীর্তনীয় আসুক, নদিয়াতে না গেলে কীর্তন হবে না। কেন? যদি অদ্বৈত আচার্য গোসাই যদি শান্তিপুরে নামাস্ত তাহলে বাবা গৌর চিনতাম না, আর গৌর যদি নামাস্ত আমরা রাধা গোবিন্দের প্রেম তত্ত্বই জানতাম না। তাহলে চলো আজকের আমরা দুটো ছেলেকে আগে ডাকবো, এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। 4 যুগ ভগবান 4 ভাবে অবতীর্ণ হয়েছেন। তা যেদিন নদিয়ায় এসেছিল আমার কলির ভগবান, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে মা, কত সুন্দর কথা। ওগো নদিয়া উদয় গিরি পরিণা চন্দ্র গৌর হরি ওই নদিয়া বেশ। আমাইরা ভগবানের নাম শুনতে গেলে একটু কাজকর্ম তো করতে হয়, জানো তো কাজকর্মগুলো কি কি? বসে বসে গল্প নয়, ভগবানের জন্য 3টে ধ্বনি দরকার, শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত বাড়িতে আছে বলবো না, কিন্তু বাড়িতে থাকার কথা নয়, আমার কীর্তন সমাপ্তে প্রসাদের ব্যবস্থা আছে, তার মানে হাত তো সবার এসেছে। কই যাদের যাদের এসেছে কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাহ, যারা দাঁড়িয়ে আছো হাতগুলো আসেনি, তাহলে কি করে প্রসাদ পাবে? হাত হচ্ছে না কারো। অমাইরা, আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। এসেছি যখন হাত তুলিয়ে তবে আমি ডায়মন্ড হারবারে ফিরবো, না হলে নয়। হরি বল, থাকতে হয় সারা দিন রাত থাকবো, কিন্তু হাত তুলিয়ে তবে যাব। কই দেখি মাইরা, আবার একটু উলুধ্বনি দাও। আজ নদী উদয় গিরি আমার গোনারি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদী আজ নদিয়া আমার গৌরী হরি কৃপা করি হইল আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল সোনার নদিয়া প্রভু উদয় হল। সোনার নদী গৌরদায় হল রাধা প্রিয়
রহিল আস্তে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে গৌর হলো। আচ্ছা বাবা এবার একটু বলি, নদিয়ায় 24 বছরের একটা ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলছে তোরা কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলছে কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে সে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে কেন কৃষ্ণ বল? কি বাবা, সত্যযুগে ভগবান সিংহাসনে বসলো নারায়ণ, ত্রেতা যুগে অযোধ্যায় 14 বছর বনবাস থেকে অযোধ্যায় রাজা হলো, তারপরে কৃষ্ণ রাজার ঘরে এলো। তাহলে কলিযুগে ভগবান পার্থনা সিংহাসনে বসে পৃথিবীতে দেখাতে যে আমিও সত্য ত্রেতা দাপরের মতো কলিকালে ভগবান সিংহাসনে বসেছে, রাজ সিংহাসনে বসে রাজ অলংকার পরিধান করেছে, করলো না। কেন করলো না? তার কারণ আছে বাবা। কারণটা কি? ভালো করে শুনবেন, কারণটা কি? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই নভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবেরই শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই হরি হরি বল, হরি বল। হরি তাহলে কি বুঝলাম? নিজে ভক্ত হয়ে নদিয়ায় এসেছে, নিজে কিন্তু ভগবান হয়ে নয়। ভগবান তো তিনি আমরা সবাই জানি। তাহলে ভগবান হয়ে কেন কৃষ্ণ বলে কাঁদবে? যে রাধারানীকে বামঙ্গ থেকে সৃষ্টি করলো আল্লাদিনী শক্তি, তাহলে তিনি কেন ভগবান হয়ে রাধা বলে কাঁদবে? এমনি এমনি নয়। তাহলে কাঁদলো কেন? ধুলায় গড়াগড়ি দিল কেন? তার একটা কারণ আছে। কারণটা কি না, ওই যে নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আচ্ছা মা, এবার আমি একটা কথা বলবো, আপনারা সত্যি সত্যি বলবেন, বলবেন তো? হরিবাসরে কিন্তু মিথ্যা বলতে নেই, মনে রেখো। এটা কোনো সাধারণ জায়গা নয়, খোল করতালে ধ্বনি হচ্ছে, হ্যাঁ? তাহলে এখানে সব সত্যি বলতে হয়। আচ্ছা, এই জগৎ সংসারে যদি বাবা আমার পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে শুধু ঝগড়া বলা ভুল হবে, পাশ বাড়ির সঙ্গে এমন ঝগড়া বাবা থানা পুলিশ হচ্ছে, মানে মামলা টামলা পর্যন্ত চলছে, তা ওই যখন থানা পুলিশ হয় তখন বলো তো সকালবেলা ঘুম থেকে উঠেছো, একটা ভালো কাজে যাবে, আর ভালো কাজে যাবে, দরজাটা খুলেছো, সেই শত্রু তোমার সামনে দাঁড়িয়ে গেছে। সত্যি করে বলবে, তাড়াতাড়ি করে যাবার সময় শুভ কাজে যাচ্ছ, শত্রু সামনে পড়ে গেছে, আচ্ছা মা প্রণাম করে তারপর তুমি শুভ কাজে যাবে তো? তাকে প্রণাম করে যাবে তো? প্রণাম করে যাবে? হ্যাঁ, কেউ যাব না। এখানে যতজন ভক্ত দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, কারণ ঝগড়া মানে সে আমার শত্রু, তাই তো? গন্ডগোল শুধু সামান্য গন্ডগোল নয়, থানা পুলিশ যার সঙ্গে হয় সে তো সামান্য গন্ডগোল নয়। তাহলে বাবা আমি শুভ কাজে যাব, সে যদি সামনে পড়ে যায় আমি তার পাত ধুলা নিয়ে শুভ কাজে যাব? হ্যাঁ, আরো সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসবা, হাই হাই আমার দিনটা মাটি হয়ে গেল। এটা জগতে হয়, এটা সমাজে হয়, কিন্তু গ্রন্থ এটা আদেশ দেয়নি। যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, তারা কিন্তু শত্রুকে বড় জায়গা দিয়ে রাখে সব সময়। শত্রুকে তারা শত্রু ভাবে না। আর মনে রেখো বাবা, যদি কারোর চরিত্র এমন হয় তাহলে বাবা যুধিষ্ঠির মতো সেও যাবে সশরীরে স্বর্গবাস। এ হবে, প্রমাণ দিয়ে গেছে বাবা ভগবান মহাভারতে। শত্রুকে বড় জায়গা দাও, আর যদি দিতে পেরেছ সব কাজে তোমার জয় জয়কার হবে। হবেই হবে, হওয়াতে হবে। কারণ মনে রাখতে হবে, ধর্মকে যে আঁকড়ে ধরে ধর্ম স্বয়ং তারে রক্ষা করে। হ্যাঁ, তাহলে মহাভারতের শিক্ষাটা কবে দিয়েছে একটু শুনে নাও বাবা। যেদিন বাবা যুধিষ্ঠির মহারাজ
মানে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। কতদিন যুদ্ধ হয়েছিল মাঠে? 18 দিন। আমরা বলছি বাবা 18, কিন্তু হিসেব করবেন ভালো করে, হিসেবে পড়বে 17 দিন এক বেলা, এক বেলাটা যুদ্ধ হয়নি। তার 17.5 দিনের যুদ্ধ হলো। তার যুদ্ধের ঠিক প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র ডাকছে যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও। এই মুহূর্তে আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ, ভালো করে মন দিয়ে শুনবে মা, কথাটা যেন অন্য মনস্ক হয়ে না যান। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ, অকৃষ্ণ, আমি তো জানি যুদ্ধে যাব সকালবেলা, তবে যুদ্ধে যাওয়ার আগে একটুখানি বিলম্ব করো ভাই, আমি একবার আমার বড় মার কাছে যেতে চাই। ভগবান বলছো, মা তো তুমি বড় মার কাছে কেন যাবে? আচ্ছা বাবা, আপনারা তো জানেন যুধিষ্ঠির বড় মাটা কে? কে?